আজকে আমরা গেছিলাম সুভাষ মেলায়। সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়েছি। চলো তোমার সঙ্গে সেই ব্লগটা শেয়ার করি। মেয়ের পিপাসা পেয়ে গেছে একটুখানি ঘুরতে না ঘুরতেই, তো এই স্টলটায় দাঁড়িয়ে আমরা একটুখানি মশালা সোডা যেটা থাকে সেটা খাচ্ছিলাম। মানে একটাই কিনেছিলাম, দুজনে শেয়ার করে খেলাম। আর এখানে সামনে এই পঙ্খিরাজ, এইটা মানে এই খেলনাটার ছিল, খেলনা বলছি কি বলে, রাইডটা ছিল। খুব ভালো লাগছে আমার দেখতে, মনে হচ্ছে আবার ছোট হয়ে যাই, ছোট হয়ে গিয়ে আবার এটার মধ্যে আমি বসি, চড়ি, এরকম আমার মনে হচ্ছে। খুব কিউট কিউট কালার ছিল, তো খুব সুন্দর লাগছে। এই জন্য ওটাও একটুখানি তোমাদের সাথে রেকর্ড করে আমি মানে শেয়ার করলাম। আর এনার দোকান থেকে কিনে খেলাম। মশলা ছোলাটা বেশ ভালোই ছিল, 30 টাকা মোটে দাম নিয়েছে। আর তারপরে আমরা একটুখানি এগিয়ে যাব। আর মেলায় আজকে একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, ভেবেছিলাম যে না বেশি দেরি করে গেলে না অনেক ভিড় হয়ে যাবে, তার থেকে একটু আগে আগে যাই, কারণ এত ভিড় হয় এখন মেলায়, এত ভিড় হয়। আর কিছু কিছু কারণে ভালোও লাগে না, তো এই জন্য একটু আগে ভাগে গেছিলাম। হালকা মানে ভিড় ছিল প্রথম দিকে, তারপরে হু করে মানে ভিড় পুরো ভরে গেল। তো আমার মেয়ে তো এই স্টল ওই স্টলে কিছু কিছু জিনিস ওর খুঁজছে কোনটা আরও ভালো লাগে, কিন্তু ও হচ্ছে আমার থেকেও বেশি মানে চুজি, মানে ওর মানে কোনো কিছু সহজে পছন্দই হয় না। তো আমি ওকে ছেড়ে দিলাম, দিয়ে দেখ তোর যদি কিছু পছন্দ হয় বলবি, সেটা কিনে দেবো। প্রচুর স্টল বসেছে, কিন্তু কী জানি কেন এই নিয়ে আমি দুবার সুভাষ মেলায় গেলাম, আমার কোনো রকম মানে মানে একটুখানি অড টাইপের লাগছে এবার মেলাটা, যেন আরও বেশি করে যাই না কেন। তারপরে নেতাজি সুভাষচন্দ্র বোসের এই যে ব্যানারটা বানিয়েছে, আমার দেখে তো খুব ভালো লাগছিলো। তো সামনে একটুখানি দাঁড়ালাম, তারপরে এখানে সুভাষচন্দ্র ভবনটা তৈরি করেছিল, সেখানেও গেলাম। তো আমি ভেবেছিলাম যে এখানেই ভালোভাবে একটু ধীরে সুস্থে সব কিছু দেখবো, কিন্তু ভেতরটা ভিড় ছিল মোটামুটি, খুব বেশি না। কিন্তু তারপরে যখন হাঁটছি না, এই সবুজ কাপড়গুলো পাতা আছে, আর পা দিচ্ছি না, মনে হচ্ছে পাটা ভেতর দিকে ঢুকে যাবে, মানে কাঠের পাতাটার ওপর তো কাপড়টা পাতা, মানে খুব হালকা মনে হচ্ছিলো, তো একটু ভয় ভয় করছিলো যদি পা ফা ঢুকে যায়, কেটে ফেটে যাবে। তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে এলাম, যে ওনার একদম প্রথম থেকে শেষ অবধি জার্নিটা, যেটা আমরা নানানভাবে বইতে পড়ি, সেটাই এখানে প্রদর্শিত হয়েছে ছবির মাধ্যমে। আর ভালোও লাগছিল, তিনি যে কত রকম মানে রূপ বদলাতে পারতেন, তার সামান্য কিছু এখানে আমাদের সামনে দেখানো হয়েছে। তো মেয়েকে আমি অল্প করে বোঝাচ্ছিলাম, তারপরে একটুখানি গেলাম, গিয়ে একটুখানি প্রণাম নিলাম, কারণ আমি সত্যি ওনাকে ভগবানের জায়গায় রাখি। আর ঘরে হয়তো সেরকমভাবে আমার ছবি নেই বা কিছু, কিন্তু সত্যি আমি, আমার রোল মডেল হচ্ছে ইনি। তো আমি যেখানেই ওনার ছবি দেখতে পাই, আমি সেখানে চেষ্টা করি নিজের শ্রদ্ধা জানানোর, যাই হোক। আর তারপরে মেয়ে তো একটু মেলা এসব জায়গায় গেলে না ঘুগনি খেতে খুব ভালোবাসে, তো ঘুগনি মানে কিনে খেলাম আমরা দুজনে। টায়ার্ড, একদম ভালো লাগছে না, মাথা এই দিকটা আবার আমার ব্যথা শুরু হয়েছে। আমারই দোষ, না মেডিটেশন করি না কিছু করি, আর বেশি চিন্তা ভাবনা করলে তো শরীর খারাপ হবেই। তো মেলা দিয়ে এই যে এই দুটো কাঠের চামচ কিনেছি, বেশি কিছু কিনিনি, কাঠের দুটো চামচ কিনেছি। ছোটো ছোটো জিনিসগুলো আগে তোমাদেরকে দেখাই। মেয়ে তো এক রাস জিনিস কিনেছিল ওই আগের বার গিয়ে, তো এইরকম কাটারটা আবার ও একটাই কিনেছে। এগুলো 10 টাকা করে, ওই কাঠের চামচগুলো 10 টাকা করে, আমার একটু দরকার ছিল এই জন্যই কিনেছি। আর মেয়ে কটা বই কিনেছে, আমিও বই কিনেছি, মেয়েও কিনেছে, খুব বেশি এগুলো দাম না। তো কয়েকটা বই তোমাদেরকে দেখাই। এই দেখো, এই একটা বই কিনেছে, এটা হচ্ছে ফেলিসিটি উইসেস, এমা থমসনের লেখা, এটা স্পোকি স্লিপ ওভার, এটা একটা কিনেছে এই বই। আর মেলায় গেলে আমি ওকে কিনে দিই। একটা হচ্ছে তোমার লাকি চান্স দ্য নিউ ফোল, এটা একটা কিনেছি, এই একটা বই কিনেছে, এগুলো মাঝে মাঝে পড়বে। একটা কিনেছি, এটা হচ্ছে ডিক কিংস্মিথ দ্য মেরি থট বাই দ্য ক্রিয়েটর অফ বেবি দ্য শিপ পিগ, এই একটা কিনেছে। আর এগুলো বেশি দাম না, এগুলো 30 টাকা করে দাম। মানে ও অন্য বই খুঁজছিল, পায়নি, তো আমি বললাম এটা এইগুলোই পড়, আবার পরে কলেজ স্ট্রিট গেলে বা অন্য মেলা বসলে। চুলের অবস্থা খুব খারাপ, আজকে সানডে, আজকে আমি মানে তেল দিয়ে শ্যাম্পু করি, কিন্তু আজকে আমি ভুলে গেছি। আরেকটা হচ্ছে নার্নিয়া কিনেছে, সুজানস জার্নি, এই একটা কিনেছে, এই 4টে বইও কিনেছে। আর আমি ওই ব্রহ্মকুমারীর যে স্টলটা বসেছিল, তো
তো সেখান দিয়ে একটা ভালো বই অল্প মাত্র দাম 10 টাকা দিয়ে কিনেছি। আর ওই স্টলটা একদম পেছন দিকে পড়ে গেছে, তো সেইখানে আমি দেখতে পেয়ে গেছি, ওরা আমাকে কিছু কিছু জিনিস বোঝালো ভেতরটা নিয়ে গিয়ে। খুব ভালো লাগলো এরকম, কারণ সবসময় তো গিয়েতেই দেখি কি বলে, ওই যে ফেসবুকে ইউটিউবেই দেখি। আর একটা জিনিস আমি একটা কিনেছি, এটা আমার একটা বন্ধুকে দেওয়ার জন্য কিনেছি। হ্যাপি বার্থডে লেখা আছে, বেলুন দেওয়া আছে। এগুলো খুবই কমন পাওয়াই যায়, কিন্তু যেহেতু হ্যাপি বার্থডে লেখা আছে এই জন্য আমি কিনেছি স্পেশাল। অনেক ধরনেরই ছিল, কিন্তু যেহেতু ওর হ্যাপি বার্থডের জন্যই আমি দেবো, এই জন্য এটা কিনেছি আমি। জানি না ওর পছন্দ হবে নাকি। আরও সুন্দর সুন্দর ছিল, আমার এখন মনে হচ্ছে ওগুলো কিনলে হয়তো বেশি ভালো লাগতো, এখন জানি না। আরেকটা আজকে গন্ডগোল জিনিস হয়ে গেছে, একটা স্টল থেকে আমি একটা প্লান্টার কিনেছি, খুব সুন্দর প্লান্টারটা মানে প্লান্টারটা আমি দেখিনি ভিড়ের মধ্যে। তো এই দেখো, বুঝতে পারছো, এই দেখো কত সুন্দর দেখছো মেহমানি। হ্যাঁ বোঝা যাচ্ছে না অতটা, এইখানটা না একটুখানি ভেঙে গেছে, নেওয়ার সময় ভাঙা ছিল না, কোনো জায়গায় লেগে ভেঙে গেল আমি বুঝতে পারছি না। এখানটা একটু, কিন্তু দেখো দূর থেকে বোঝা যাচ্ছে না, দেখি কি করি। খুব কিউট লাগলো আমার এটা দেখে, খুব কিউট লাগলো, এই জন্য আমি এটা নিলাম। কেমন হয়েছে বলো তোমরা, এটা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে বলো। দেখো এই দেখো, ও মা সো কিউট। এই একটা নিয়েছি, নিতাম না, এটা কোনো নেওয়ার প্ল্যান ছিল না, দেখলাম ভালো লাগলো তাই নিলাম, এইটুখানি কেনাকাটি করেছি ব্যাস।